আসসালামু আলাইকুম ফ্রেন্ড, শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে গার্লিক ব্রেড রেসিপিটি শেয়ার করব। এটা যেমন দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক স্বাদের। চলুন তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি দেখতে থাকুন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু ঘরে বসেই অল্প উপকরণে আর একদমই কম সময়ের মধ্যে রেস্টুরেন্টের মতো বাড়িতে বসে আপনারাও তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ সিম্পল একটি রেসিপি, আশা করছি সকলের ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি 6 পিসের মতো ব্রেড নিয়েছি, আর এই ব্রেডগুলো আমি সাদা ব্রেড যেগুলো হয় সেগুলো নিয়েছি। আপনারা চাইলে আটার ব্রেড দিয়েও করতে পারেন। আর সামান্য পরিমাণ রসুনকে গ্রেট করে নিয়েছি, সামান্য ধনেপাতা নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, আর লাগবে আমুল বাটার। আর এখানে এরকম স্লাইস করা চিজ আমার কাছে আছে, এগুলোকেই আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করব। আর আপনাদের কাছে যদি মজরেলা চিজ থাকে সেগুলোকেও গ্রেট করে দিতে পারেন। আর চিজ যদি না থাকে না দিলেও অসুবিধে নেই। এরকমভাবে কেটে নিচ্ছি আমি একদমই কুচি কুচি করে, যাতে এগুলো ভালোভাবে মেল্ট হয়ে যায়, পুরোপুরি গলে যায়। দেখুন বন্ধুরা, মজরেলা চিজের মতোই কিন্তু আমার গ্রেট করলে যেরকম হয় সেরকমই কিন্তু এগুলো হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেম অন করে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো বাটার। 2 বা আড়াই চামচের মতো এখানে আমি ইউজ করলাম বাটার। আর বাটারটা মেল্ট হওয়ার আগেই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন কুচি। আর বাটার মেল্ট হতে হতে কিন্তু আমার রসুনগুলোকেও ফ্রাই করে নেওয়া হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই অবস্থায় একদমই লোয়ে দিয়ে রাখতে হবে, না হলে কিন্তু বাটারটা জ্বলে যেতে পারে। এইরকমই প্রায় 30 সেকেন্ডের মতো রসুনটাকে আমি ফ্রাই করে নেব, যাতে রসুনের মধ্য থেকে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বাটারও মেল্ট হয়ে গেছে আর রসুনগুলো প্রায় আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। গার্লিক বাটার আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেল। এবার যে এই প্যানের মধ্যে আমি আরও সামান্য পরিমাণ বাটার লাগিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোয়েতে দিয়ে আমি এক একটা ব্রেড এর উপরে দিয়ে দেব। আর এই ব্রেডগুলো কিন্তু আমি এক পিঠই সেকবো, অন্য পিঠটা কিন্তু এখন সেকবো না। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে দিয়ে আপনারা এগুলোকে হালকা লাল লাল করে ফ্রাই করে নেবেন। দেখুন আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার বন্ধুরা ব্রেডগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। তার জন্য ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি বাটার গার্লিক, যেটা রেডি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আমি কিন্তু ব্রেডের যে দিকটা সেকেছি সেদিকেই গার্লিক বাটার লাগাচ্ছি, অপর দিকটাই কিন্তু এখন লাগাবেন না, ওগুলোকেও পরে সেকে নেওয়া হবে। খুব ভালোভাবে কিন্তু সবের মধ্যে সমানভাবে দেবেন, আর এভাবে চামচের সাহায্যে স্প্রেড করে দেবেন, যাতে গার্লিকগুলো চারিদিকে সমানভাবে লেগে থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা চিজগুলো, যেগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে মজরেলা চিজও গ্রেট করে দিতে পারেন। ওপর থেকে কিছুটা ধনেপাতা দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। খুবই অল্প অল্প পরিমাণে দেবেন, তাহলে কিন্তু ডেকোরেশনটা ভালো লাগবে দেখতে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ করে চিলি ফ্লেক্স। এখানে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আর যদি ভাবেন এখন দেবেন না, মেল্ট হয়ে যাবার পরে দেবেন, তখনও কিন্তু দিতে পারেন। সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গেল। এবার আমি প্যানের মধ্যে আবারও কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি, আর একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে চারিদিকে বাটারগুলিকে স্প্রেড করে দেব। এখানে আমি ছোট চামচে 2 চামচের মতো বাটার নিলাম। খুব ভালোভাবে এভাবে লাগিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে রাখতে হবে। এবার এক এক করে ব্রেডগুলো এর উপরে সাজিয়ে দেব।
এটা এখন যতটা দেখতে সুন্দর লাগছে বন্ধুরা, যখন মেল্ট হয়ে যাবে আরও কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি কভার করে দেব, যাতে ভালোভাবে ভিতরের ভাবটা এর মধ্যে থাকে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। কিছু সেকেন্ড পরে আমি প্রায় 40 থেকে 50 সেকেন্ড পরে ফিরে এলাম। দেখুন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি এগুলোকে ট্রের মধ্যে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেল বন্ধুরা আমার বাটার গার্লিক ব্রেড রেসিপি। এভাবেই কিন্তু বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন, আর যে কেউ কিন্তু খেতে এটা পছন্দ করবে। এটা শুধু মুখেও খেতে ভালো লাগবে বা চায়ের সঙ্গেও খেতে পারেন। আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।